বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। সুজয় আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন টাইম হচ্ছে সকাল, বাজে হচ্ছে 10:30, আর আমরা এখানে টিফিন করতে বসে পড়েছি। ওদিকে বৌদিদা মুড়ি খাচ্ছে, আর আজকে হচ্ছে মা বানিয়েছে হচ্ছে ঘুগনি। তো মার শরীরটা এখন একটু মোটামুটি ভালো আছে, খুব যে ভালো আছে তাও নয়। আর আমরা এখানে টিফিন করতে বসে পড়েছি, তোমাদের দেখাই চলো কি টিফিন করছি আমি। ঘুগনি আছে, রুটি আছে, আর হচ্ছে স্যালাড, টমেটো, গাজর আর মূলো। আর এখানে আছে হচ্ছে আলু সিদ্ধ, তোমার দাদাভাইয়ের জন্য মেখেছিলাম কিন্তু খাইনি, ওটা আমি খাবো। আর সোহম এই দেখো, হ্যাঁ হ্যাঁ, তো সোহম তোমাদের বললো চুল কাটতে যাবে ওর বাবার সাথে। আর তোমার দাদাভাই ওই দেখো ওইখানে বসে আছে, আলোর ফ্ল্যাক্সের জন্য দেখতে পাচ্ছ না, ওইখানে বসে তোমার দাদাভাই খাচ্ছে। হালকা হালকা রোদ লাগছে গায়ে, তো তার জন্যই। আর সোহম তোমার দাদাভাইয়ের কাছে মুড়ি খাচ্ছে। তো চলো ও খাওয়া দাওয়া করে নিক, আমরাও খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই মাত্র স্নান করে এসেছি, আর চুলটা ভেজাইনি, কেননা শীতের সময় ফ্যান তো চলে না, আর প্রতিদিন চুল ভেজালে চুল শুকায়ও না। কালকে শ্যাম্পু করে অনেক কষ্টে সেই রাতে চুল শুকিয়ে তারপর চুল বেঁধেছি, তো তার জন্য আজকে আর চুল ভেজাইনি। তো এই অবস্থায় স্নান করে নিয়েছি। আর তোমাদের রান্না করার সময় দেখাতে পারিনি, তার কারণ মায়ের শরীরটা যেন খারাপ, আমি রান্না করছিলাম, তো রান্না করা ভিডিও করা অসুবিধা হচ্ছিল, তার জন্য একবার রান্না করে নিয়েছি। তোমাদের লাঞ্চের সময় দেখাবো কি মেনু রান্না করেছি আজকে। তো যাই হোক চলো, আমি সোমের ভাত নিয়ে চলে এসেছি। আর এখন টাইম হচ্ছে 1টা বাজে পুরো, তো আধ ঘন্টা লাগবে আমার সোমকে খাওয়াতে। এই দেখো ওর ভাত, আলু আর ডিম ভাজা। তো এটাই হচ্ছে ওর আজকে লাঞ্চ মেনু। ওরও স্নান কমপ্লিট হয়ে গেছে, ওই দেখো। আর সোম চুল কেটেছিস, দেখা চুলটা, ওয়াও। তো সোম বলছে এই চুলটা ভালো হবে বলছিল। তো সোম চুল কেটে এসছে, কেননা চুলগুলো বেশ বড় বড় হয়ে এসেছিলো। বাপের বাড়ি গেছিলাম তখন থেকেই ভাবছিলাম চুল কাটাবো। তো বাড়িতে এসে আজকে ফাইনালি টাইম হলো চুল কাটানোর, তো চুলটা কাটিয়ে নিয়েছে তোমাদের দাদাভাইও চুল কেটে এসছে। তো সোমকে যখন কাটায় তখন তোমাদের দাদাভাইও কেটে আসে চুল। তো যাই হোক চলো, সোমকে আমি এখন খাইয়ে নিই, তারপর পরে তোমাদের কাছে আসছি। আমরা এখানে লাঞ্চ করতে বসেছি, আর এখন টাইম হচ্ছে 1:30 বাজে। আর মা এখানে একটা নতুন রেসিপি করেছে, দেখো। এটা হচ্ছে লাউয়ের বীজ বাটা, আর এর মধ্যে তিল দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, দিয়ে এটা লাউয়ের বীজ বেটেছে। এটা ভাত দিয়ে খাওয়া হবে। আর এটা কালকেকার একটা চচ্চড়ি, এটা রয়ে গেছে, এটাও খাওয়া হবে। আর মোনা এখানে মাছের টক দিয়েছে মাকে, মা খাবে। আর এখানে হচ্ছে শুক্তো হয়েছে সব রকম সবজি দিয়ে, আর ওটা হচ্ছে ডিমের ঝোল। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর আমার আছে রুটি, আর হাঁড়িতে আছে হচ্ছে ভাত। তো চলো আমরা এখন লাঞ্চটা সেরে নিই। চলে এলাম এইমাত্র ছাদে, আর বিতানিও আমার পিছন পিছন চলে এসছে, তোমার দাদাভাইও আছে। আর আজকে ছাদে এসে প্রচণ্ড একটু ঠান্ডাই করছে, তো গলাটা একটু ধরেও গেছে। আর সময় দেখো ওখানে গাড়ি চালাচ্ছে, টুপি মোজা সব পরিয়ে দিয়েছি, তো ওর কোনো চিন্তা নেই। তো আমি চাদর নিয়ে চলে এসেছি, বিতানি গায়ে কিছু দেয়নি, চাদর টাদর কিছুই দেয়নি। তো যাই হোক চলো, আর চুলটা আজকে এইভাবে বেঁধেছি একটু স্টাইল করে, এদিকে আর এদিকে বিনুনেই করেছি। তো বড় চুলে বিনুনি ছাড়া আর কিছু ভালো লাগে না, মানে হয় না আর কি। তো যাই হোক এইভাবে চুল বেঁধে নিয়েছি, আর জাস্ট হালকা একটু লিপস্টিক পরেছি, দেখছিলাম শেডটা কেমন। তো যাই হোক চলো, আর মা গেছে হচ্ছে রাস্তায়। তো রাস্তায় প্রতিদিন এখন সন্ধ্যাবেলা দুপুরবেলা যখনই সময় পাই রাস্তায় চলে যায়। আর আরেকটা জিনিস ভালো কথা মনে পড়লো, আমার ঘরে আছে সেই জিনিসটা, আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আমি চলে এসেছি নিচে। আর মা এই দেখো রুটি করছে ওইদিকে, আর আমি করছি এদিকে হচ্ছে বেগুন আলু ফুলকপির তরকারি। তো সঙ্গে আছে ধনেপাতা। তো শীতের দিনে ধনেপাতা ছাড়া তরকারি তো ভাবাই যায় না, আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে, আর আমিও খুব পছন্দ করি। তো চলো, মা রুটিগুলো দেখো কেমন ফুলছে। আমি রুটিগুলো কোনোদিন এরকম ফোলে না, একদম গোল গোল ফোলে। আমি বাপের বাড়ি গিয়ে করেছিলাম, বাট এত ফোলেনি। আমার রুটিগুলো বিশাল ফোলে। তো দেখতেই পেলে। তো চলো আমি এদিকে তরকারিটা করে নিই, আর তোমাদের একটা জিনিস দেখাবো বলেছি, সেটা ঘরে গিয়ে আমি দেখাচ্ছি। তো তোমাদেরকে অনেকক্ষণ ধরে বলছিলাম একটা জিনিস দেখাবো। জিনিসটা হচ্ছে এটা হচ্ছে বদ্রি পাখি বা মুনিয়া পাখি, তোমরা যেটা বলতে পারো। তো এই পাখিটা দাদাভাই না রাতের বেলা আমাদের যে গলি রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে পেয়েছে, চুপটি করে বসেছিল এই পাখিটা, আর দাদাভাই নিয়ে এসছে বাড়িতে।
তো এই পাখিটা কি খায় আমি একটু জানি, যে ঘাসের বীজ বা ঘাসের দানা। খাবে না। আচ্ছা, এবার অনেক কিছু ওকে ট্রাই করা হয়েছে, মানে বিস্কিট, পাঁপড়, তারপর বাড়িতে ন্যাচারালি মানে যেগুলো খাওয়ানো হয় আর কি, তো সেগুলোই ট্রাই করানো হয়েছে, কিন্তু ও খায়নি আমি বুঝতে পারছি। তো এখনও জানি না কি করবে এই পাখিটাকে নিয়ে বা কীভাবে রাখবো সেটাই। তো দেখা যাক, কাল সকালটা হোক তারপর বুঝতে পারবো। আর পাখিটার গায়ের কালারটা তো তোমরা বুঝতে পারছো, এই দেখো ও বাচ্চা না বড় সেটাও বুঝতে পারছি না। তো আর সোহম শুধু ওকে দেখে বলছে ওর মা কোথায়, ওর মা কি করছে, তো ওর মা কোথায় এগুলোই বলছে সোহম। তো চলো ওকে দেখে নিলে তো ওকে কি করা হবে, ছেড়ে দেওয়া হবে নাকি কিছু করা হবে, কাদের পাখি সেটাও বোঝা যাচ্ছে না। তো যাই হোক, সকাল হলে সবটা দেখা যাবে। আর এরকম একটা কাঁসারের থালা দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, এই দেখো এখান থেকে মুখটা ভালো দেখানো যাচ্ছে, তো দেখতেই পেলে। তো চলো ও এখানে থাকুক, আর বাইরে তো বিড়ালের উপদ্রব বলে আমি আমার চারটাকে মাথার উপর ওকে রেখে দিয়েছি। তো এটাই তোমাদের দেখানোর ছিল, দেখিয়ে দিলাম। তো এখন টাইম হচ্ছে 9:45 বাজে, আর আমাদের সবারই ডিনার কমপ্লিট, আমারও সব কিছু কমপ্লিট, ব্রাশ করা, স্কিন কেয়ার করা, সব ক্রিম মাখা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে স্যাটারডে দিন কী কী করেছি সবটাই তোমাদেরকে শেয়ার করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো গুড নাইট।